পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আমরা কি দেখলাম? সরকার এবং ঐক্যমত্য কমিশন পিআর এর বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আমাদের আর এক দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আজকে আমি যে উদ্দেশ্যে নেমেছি, আমরা অহেতুক কোনো কারণে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমি আপনাদের কাছে তথ্য পেশ করছি। আমাদের দাবি, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন, পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 10 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে ঐক্যমত্য কমিশনে আমরা পিআর সিস্টেম নির্বাচনের দাবিতে আমরা লিখিত শীট আমরা দিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে আপনারা এই বিষয়ে আলোচনা উপস্থাপনের সুযোগ দেন, এটাকে এজেন্ডায় আনেন। আপনারা দেখলেন তারা অদ্যাবধি পর্যন্ত লোয়ার হাউসে পিআর এর ব্যাপারে তারা এজেন্ডায় আনতে সক্ষম হয় নাই। যে কারণে গত 15 তারিখ অর্থাৎ এ মাসের 15 তারিখে আমাদের আমির সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তার মানে 5 মাস আমরা অপেক্ষা করেছি। 5 মাস 5 দিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যমত্য কমিশনে গিয়ে বারংবার আমরা দাবি তুলেছি, এটাকে এজেন্ডায় আনেন। আমাদের আমির, নায়েব আমির সহ নেতৃবৃন্দ সমাবেশে বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমরা কি দেখলাম? সরকার এবং ঐক্যমত্য কমিশন পিআর এর বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। তারা বলে আমাদের উপর থেকে নিষেধ আছে। আমরা আমলে শুনেছি উপরের নির্দেশ, উপরের কথা। আমরা স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার এখানে কারা উপরে আছে? ঐক্যমত্য কমিশনের কাছে আমরা জানতে চাই, উপরের সেই শক্তি কারা? সেই শক্তিকে যদি আপনারা লন্ডন, আমেরিকা, অন্য কিছু মনে করেন, মনে রাখবেন আপনারা ভুল করবেন। তোর গোড়ায় এসে হাজির হয়েছে ইতিমধ্যে। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আমাদের আর এক দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আপনাদের কামে দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। আপনারা জানেন, ঐক্যমত্য কমিশন থেকে যে স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে যে এই যে বিষয়ে মন্তব্য আপনারা দিবেন, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের ব্যাপারেও 6টা পয়েন্ট ছিল যে আপনারা কিভাবে এটার বাস্তবায়ন চান। আমি সংক্ষেপে বলি, সেখানে 6টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, সংবিধান সংস্কার হবে কিনা, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। 3 নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে। 4 নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে। 5 এবং 6 ছিল যেটা কিনা নির্বাচনের পরে হিসাব। সেখানে বলেছে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, এবং 6 নম্বরে ছিল গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। ভাইয়ের আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 6টা অপশন দেওয়া হয়েছে। এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে, আপনারা কিভাবে কোন সময় এটা বাস্তবায়ন চান, সেখানে আমরা টিক মার্ক দিয়েছি। আমরা কি দেখলাম? ঐক্যমত্য কমিশনে 5 মাস সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ। দেশের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। যখন সকল বক্তব্য দেওয়া শেষ, এখন আর ঐক্যমত্য কমিশনার ডান বাম বোঝেন না, কোথাও থেকে ইঙ্গিত এসেছে। এখন তারা বলতে চান এখন যদি সংবিধান সংস্কার করি, এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে।
কোন দু একটা দল বলছে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা বলতে চাই যদি তাই হয় কেন তাহলে আপনারা এই 6টা অপশন আপনারা দিলেন?